আসসালামু আলাইকুম। এই ভিডিওটা শুধু নতুনদের জন্য, যারা ইন্ডাকশন কুকারের কাজ কম বুঝেন বা নতুনভাবে করতেছেন। ভিডিওটা তারা কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আমার হাতে যে ইন্ডাকশন কুকার সার্কিটটি দেখতেছেন, এই সার্কিটটি সম্পূর্ণ ওকে আছে। আমি এই সার্কিট দিয়ে দেখিয়ে দেব যে এই ইন্ডাকশন কুকারের সার্কিটে কোথায় কত ভোল্টেজ থাকে, কিভাবে আপনারা চেক করবেন। এই জ্যাকটি দেখতে পাচ্ছেন, এই জ্যাকটি হচ্ছে ডিসপ্লের জ্যাক। ডিসপ্লেতে যে ভোল্টেজগুলো যায় সেই ভোল্টেজের যেই ওয়্যারটা থাকে এখানে লাগাতে হয়। আর এই যে জ্যাকটি দেখতেছেন, এটি হচ্ছে কয়েলের যে সেন্সরের জ্যাক থাকে, ওইটি এখানে লাগাতে হয়। এখানে যে মাইক্রো কন্ট্রোলার আইসি দেখতেছেন, এতে কত ভোল্টেজ ইন হবে কত আউট হবে সব কিছু বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। এটি হচ্ছে কয়েলের আউটপুট সেকশন, এখানে কয়েল কানেকশন করতে হয়। একটা ইন্ডাকশন কুকার রিপেয়ারের জন্য আসলে আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, কীভাবে ভোল্টেজগুলো চেক করবেন সব কিছু দেখাবো এই ভিডিওতে। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, এখানে এসি কট লাগানো থাকে, এখান থেকে এসি ভোল্টেজ ইন হয় এবং এখানে একটি ফিউজ আছে। এই ফিউজের মাধ্যমে এসি ভোল্টেজটা এই পাওয়ার সাপ্লাইতে আসে। এখানে এসএমপিএস পাওয়ার সাপ্লাই আছে, এই আইসির ভিতরে আছে এবং এখানে যে চক্রগুলো দেখতেছেন বিভিন্ন জায়গায় ভোল্টেজগুলো যায়। কিভাবে এখানে প্রসেসিং হয় এবং এসি থেকে ডিসি ভোল্ট কীভাবে তৈরি হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যে রেজিস্ট্যান্সগুলো দেখতেছেন এগুলো ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কীভাবে চেক করবেন যে এগুলো নষ্ট আছে নাকি ভালো আছে, ভোল্টেজ মাপ দিয়েই আপনি বুঝতে পারবেন রেজিস্ট্যান্সের ভালো মন্দ। দেখেন, এখানে ব্রিজ রেকটিফায়ার ডায়োড লাগানো আছে। এই ডায়োডের 4টি লেগ হয়ে থাকে, 2টি ইন আর 2টি আউট। এখানে আইজিবিটি এবং রেকটিফায়ার ডায়োড এই হিট সিনের তলে লাগানো থাকে যেন গরম না হয়ে যায়। তো আমি এখন দেখাবো আপনাদের কীভাবে এসি থেকে ডিসি ভোল্টেজ হয়। তো আমি এই ভোল্টেজগুলো মাপ দিয়ে দেখাবো। এই যে ডিসপ্লেটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এই ডিসপ্লের জ্যাকটি আমি এখানে লাগিয়ে দিচ্ছি। এখন আমি ভোল্টেজগুলো এক একটা করে স্টেপ বাই স্টেপ দেখাবো। এজন্য আমি এসি কর্ডটি লাগিয়ে নিচ্ছি এখানে। তা আপনারা মনোযোগ দিয়ে দেখুন এবং একটি নোটপ্যাড নিয়ে এই ভোল্টেজগুলো নোট করে রাখুন, কোথায় কত ভোল্টেজ থাকবে মিনিমাম এবং হাই। আমি একটি ডিজিটাল ক্লাম মিটার নিয়েছি আপনাদের ভোল্টেজটা দেখানোর জন্য। এখন আমি পাওয়ার কর্ড সিরিজে লাগিয়ে দিয়েছি। এখানে পাওয়ার কর্ড লাগানোর সাথে দেখেন ডিসপ্লেতে আলো চলে আসছে। তো ডিসপ্লেতে যদি আলো চলে আসে তাহলে বুঝবেন যে পাওয়ার সাপ্লাই ওকে আছে। যদি না আসে আপনারা কীভাবে এগুলো চেক করবেন এই বিষয়ের উপরে আমার একটি ভিডিও অলরেডি বানানো আছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। প্রথমে আমি দেখতেছি এসি পাওয়ার কর্ড ঠিক আছে কিনা। হ্যাঁ, ভোল্টেজটি আসছে, এখানে 248 ভোল্ট এসি শো করতেছে। এখন এটি গেল এসি ভোল্টেজ মাপা। এসি ভোল্ট ইন হচ্ছে সার্কিটে, আমরা বুঝতে পারলাম। এখন আমি ডিসি ভোল্টেজ ম্যাপে দেখাবো যে এসি থেকে ডিসি কীভাবে হয়। তাই আমি মিটারের নেগেটিভ তারটি এখানে আইজিবিটির যে ইমিটার আছে নেগেটিভ গ্রাউন্ড আমি সেখানে লাগিয়ে দিয়েছি। এখন আমি আপনাদের সব ভোল্টেজ এক একটা করে মাপ দিয়ে দেখাবো। তো প্রথমে আমি এখানে দেখেন হাই ভোল্টেজ যেটা তৈরি হচ্ছে, এসি 248 ভোল্ট ইন হচ্ছে এবং ডিসি কত ভোল্ট বেরোচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডিসি ভোল্টেজটা মিনিমাম 300-র উপরে ভোল্টেজ হতে হবে। তো মাঝখান দিয়ে এসি ভোল্ট ঢুকে দুই পাশ থেকে ডিসি ভোল্ট বেরোয়, ওই পাশে নেগেটিভ এবং এই পাশে পজিটিভ। তা আপনারা মিটারে মাপ দিলে বুঝতে পারবেন। দেখেন, এখানে ডিসি 339 ভোল্ট দেখাচ্ছে, এটি হচ্ছে আউটপুট ভোল্টেজ এবং এখানে একটি কয়েল লাগানো আছে। এই কয়েল থেকে আউটপুট হয়ে এখানে কয়েলের ভিতরে যাচ্ছে ইন্ডাকশন কয়েলের। তো এই ইন্ডাক্টর কয়েল যদি নষ্ট হয়ে যায় আউটপুটে কিন্তু ভোল্টেজ পাবেন না। এবং এখানে একটি ইমিটারের জাম্পার দেওয়া আছে, এখান থেকে ইমিটার আইজিবিটিতে চলে যাচ্ছে। কয়েলের এক পাশে প্লাস ভোল্টেজ থাকে এবং আরেক পাশে মাইনাস ভোল্টেজ। যখন আইজিবিটি সুইচিং করবে তখন মাইনাস ভোল্টেজ যাবে, তখন কয়েলটি হিট হবে। আর এখানে যে ভোল্টেজটা 339 ভোল্ট দেখিয়েছি, এখানে 300 থেকে 350-এর ভিতরে ভোল্টেজ থাকতে হবে। যদি কম থাকে তাহলে বুঝবেন যে আউটপুট সেকশনে প্রবলেম আছে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন 5 ভোল্ট লেখা আছে। এই 5 ভোল্ট এবং এখান থেকে ক্লক ভোল্টেজ, ডাটা ভোল্টেজ এবং মাইনাস ভোল্টেজ ডিসপ্লেতে যাচ্ছে। তো এখানে 5 ভোল্ট কোথায় আছে আমি আপনাদের ভোল্টেজটি মেপে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে 5.04 ভোল্ট দেখাচ্ছে, তার মানে 5 ভোল্ট ওকে আছে। এই 5 ভোল্ট না থাকলে ডিসপ্লেতে আলো যাবে না। এখানে ডাটা, ক্লক এবং গ্রাউন্ড এই 5টা বা 4টা কানেকশান যে থাকে ডিসপ্লেতে, এক একটা ডিসপ্লেতে এক এক রকমের কানেকশান যায়। এখন আমি দেখাবো ইন্ডাকশানের যে কুলিং ফ্যানটা থাকে, এই ফ্যানের জ্যাকটি দেখেন এখানে লাগানো থাকে। তো কুলিং ফ্যানের জ্যাক সার্কিটের যে কোনো জায়গায় থাকতে পারে, তবে ভোল্টেজটা অ্যাকুরেট হইতে হবে। 18 থেকে 20 ভোল্ট মিনিমাম ভোল্টেজ হতে হবে এই কুলিং ফ্যানের জন্য। তা আমরা ভোল্টেজটা মাপছি, দেখেন এখানে 19.9। তো আলহামদুলিল্লাহ ভোল্টেজটি ওকে আছে। এরকম ভোল্টেজ হতে হবে, 18 থেকে 20 ভোল্টের মধ্যে থাকতে হবে।
এবং এই এসএমপিএসের ভিতরে যে হাই ভোল্টেজ ক্যাপাসিটার আছে, এখানে কত ভোল্টেজ থাকতে হবে আমি তাও দেখিয়ে দিচ্ছি। এখানে যদি ভোল্টেজ 300 কম থাকে তাহলে এই পাওয়ার সাপ্লাই ওকে হবে না। এখানে 300 উপরে ভোল্টেজ থাকতে হবে, মিনিমাম 300 থেকে 350। দেখেন এখানে 333 ভোল্ট ডিসি দেখাচ্ছে, এক সাইডে ডিসি প্লাস ভোল্টেজ এবং আর এক সাইডে মাইনাস ভোল্টেজ হয়ে থাকে। এইখানে যদি ভোল্টেজ কম পান আপনারা তাহলে বুঝবেন যে এখানে পাওয়ার সাপ্লাই ওকে নাই। এখানে যে রেজিস্ট্যান্সগুলো লাগানো আছে, এই দেখেন এখানে আউটপুট 339 ভোল্ট ইন হচ্ছে এবং এখান থেকে আউট হচ্ছে। তো রেজিস্ট্যান্স যদি ভালো থাকে তাহলে ভোল্টেজ পাওয়া যাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভোল্টেজটা মাপ দিয়ে। তো এখানে রেজিস্ট্যান্স লাগানো আছে 330K, অনেক সার্কিটে 820K লাগানো থাকে। দেখেন 338 ভোল্ট দেখাচ্ছে এই পাশে, আর ওই পাশে দেখাচ্ছে 174 ভোল্ট। তো 338 ভোল্ট থেকে 174 ভোল্ট কমে গেছে। আরও একটি রেজিস্ট্যান্স লাগিয়ে আরও ভোল্টেজ কমানো হয়েছে, দেখেন 2 ভোল্ট। এই 2 ভোল্ট সিগন্যালটি চলতেছে কন্ট্রোলার আইসিতে। এই রেজিস্ট্যান্সগুলো যদি ভালো না থাকতো তাহলে কিন্তু ভোল্টেজটা পাসিং হতো না। এই জন্য বোঝা যাবে যে রেজিস্ট্যান্স ভালো আর মন্দ কী হবে। ভোল্টেজ মাপ দিলে আপনারা পেয়ে যাবেন যে ভোল্টেজটা অ্যাকুরেটভাবে পৌঁছাচ্ছে কিনা। পৌঁছালেই মনে করবেন রেজিস্ট্যান্সটি ভালো আছে। এখানে ডিসপ্লেতে যে 5 ভোল্ট যাচ্ছে, সেই 5 ভোল্ট আপনারা ট্রেকিং করবেন, করে দেখবেন এখানে আইসিটি কত নম্বর লেগে ইন হচ্ছে। তা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে এখানে কত নম্বর লেগে ইন হচ্ছে। এখানে আইসির 10 নম্বর লেগে 5 ভোল্ট ইন হচ্ছে। মিটার দিয়ে আমি মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা ফলো করেন মিটারের দিকে। দেখেন এখানে আইসির 10 নম্বর লেগে 5 ভোল্ট ইন হচ্ছে। এই কন্ট্রোলার আইসিতে 5 ভোল্ট না গেলে আবার বার্জারে আওয়াজ পাবেন না এবং কন্ট্রোলারে কাজ করবে না। এই যে ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটার যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনারা এই আউটপুটে 300 ভোল্ট পাবেন না। এখানে 333 ভোল্ট বা 339 ভোল্ট আমরা পেয়েছিলাম, সেই ভোল্টেজ থাকবে না, 200 নিচে ভোল্টেজ চলে আসবে। তাহলে বুঝবেন যে এই ক্যাপাসিটারটি নষ্ট। এখন আমি আপনাদের বুঝাবো যে এখানে যে 18 ভোল্ট আমরা পেয়েছিলাম, 19 ভোল্ট, 18 থেকে 20 ভোল্টের মধ্যে থাকতে হবে। সেই 18 থেকে 20 ভোল্ট কিন্তু এই ড্রাইভার সেকশনে আসে। ড্রাইভার সেকশনে না আসলে এখানে ড্রাইভার সেকশন কাজ করবে না, আর ড্রাইভার সেকশন ঠিকমতো কাজ না করলে এখানে আইজিবিটি সুইচিং হবে না। তো এখানে 18 ভোল্ট থাকতেই হবে অথবা 20 ভোল্ট। তো 18 থেকে 20 ভোল্ট কোথা থেকে আপনারা পাবেন? এই যে ফ্যানের জ্যাক দেখছেন, কুলিং ফ্যানের যে জ্যাক, ওই জ্যাকটা ট্রেকিং করবেন। কীভাবে ট্রেকিং করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যে 18 ভোল্ট জ্যাক লাগানো আছে, এই লাইনটা ধরে যাবেন আপনারা, যে এই লাইনটি কোথায় যাচ্ছে, এই 18 ভোল্টের প্লাস কানেকশানটি কোথায় গেছে দেখতে হবে। দেখেন এখানে ডাইরেক্ট ট্রানজিস্টরের ভিতরে 1K রেজিস্ট্যান্স হয়ে ঢুকতেছে। অনেক সময় দেখা যায় এই জায়গায় 1K রেজিস্ট্যান্স নষ্ট হয়ে যায়, তখন ড্রাইভার সেকশন কাজ করা বন্ধ করে দেয় এবং চুলায় হিট হয় না। তো এইভাবে আপনারা কাজগুলো করবেন। যদি চুলা হিট না হয়, সব কিছু কাজ করে, তাহলে আপনারা এই সেকশনটা চেক করবেন যে এখানে 18 ভোল্ট ঠিক আছে কিনা। যদি দেখেন এখানে 18 ভোল্ট ঠিক আছে, 1K রেজিস্ট্যান্সও ঠিক আছে, তারপরে চুলা হিট হচ্ছে না, তাহলে বুঝবেন ড্রাইভার সেকশনের যে ট্রানজিস্টরগুলো আছে এগুলো পালস সিগন্যালগুলোকে ড্রাইভ করে, সেই ট্রানজিস্টরগুলো শর্ট আছে অথবা নষ্ট আছে। আবার কিছু কিছু ইন্ডাকশানে দেখা যায় যে আইজিবিটি লাগানোর সাথে উড়ে যাচ্ছে। তো এই যে 19 ভোল্ট বা 20 ভোল্ট এখানে আসে, এই 19 ভোল্ট 20 ভোল্ট যদি ট্রানজিস্টর শর্ট হয়ে ডাইরেক্ট আইজিবিটিতে ঢুকে যায়, সেক্ষেত্রে আইজিবিটি লাগানোর সাথে কিন্তু আইজিবিটি শর্ট হয়ে যাবে বা কেটে যাবে। তো এই বিষয়গুলো আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন মনে রাখবেন। এই যে ড্রাইভার সেকশনগুলো আছে এগুলো অবশ্যই গুরুত্ব সহকারে চেক করবেন। এই ট্রানজিস্টর শর্ট হয়ে গেলে আইজিবিটি বারবার উড়ে যাবে, এবং আইজিবিটির গেটে আইজিবিটি লাগানোর আগে অবশ্যই দেখে নেবেন যে কোনো ভোল্টেজ আছে কি নাই। তারপরে এই আউটপুটে কয়েলটি লাগিয়ে দিবেন, ইনশাআল্লাহ কাজটি হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।